বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়াস সাহা ভোট প্রচারে বীরভূমে ইলামবাজারে বিভিন্ন ব্লক ও গ্রামে গ্রামে পদযাত্রা করেন। শুক্রবার বীরভূমের ইলামবাজারে পদযাত্রা করেন তিনি। বিজেপির বোলপুর লোকসভা কেন্দ্রের মনোনীত প্রার্থী পিয়াস সাহা সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন। ইলামবাজারের ব্লকের বিভিন্ন গ্রামে যেমন জয়দেব কেন্দুলি, টিকরবেতা পদযাত্রার মাধ্যমে সাধারণ মানুষের কাছে গিয়ে ভোট প্রচার করেন। বোলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পিয়াস সাহাকে এই 2024 লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য এই পদযাত্রাটি অনুষ্ঠিত হয়। পদযাত্রায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শাসক দলের বিরুদ্ধে সমস্ত রকম দুর্নীতি ও কালোবাজারি ক্ষোভ উগরে দেন। তিনি বলেন, ক্ষমতায় এলে অনেক বেশি উন্নয়ন করবেন তারা। পশ্চিমবঙ্গে 35টি আসনে জয়লাভে আশাবাদী তিনি এবং বিজেপির পক্ষ থেকে সাধারণ মানুষকে আহ্বান করা হয় আগামী 13 মে বোলপুর এবং বীরভূম যে লোকসভা কেন্দ্রের নির্বাচন বিজেপি প্রার্থীকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করা হোক। এই পদযাত্রায় কম বেশি হাজার হাজার মানুষের সামিল হয়েছিল বলেই জানা যায়। তাই সাধারণ মানুষের জন্য একটাই বার্তা দেওয়া হয়, নিজের ভোট নিজের দিন, ভোট অন্য কোথাও দিয়ে নষ্ট করবেন না। বিজেপি প্রার্থী পিয়াস সাহাকে বিপুল ভোটে ভোট দিয়ে জয়যুক্ত করুন 2024 লোকসভা নির্বাচনে। সাধারণ মানুষের প্রচণ্ড সাড়া, যেহেতু বিগত দিনে এই রাজ্য সরকার যেভাবে মানুষকে মিথ্যা আশ্বাসন দিয়ে মানুষের উপর অত্যাচার করেছে, মহিলাদের উপর ধর্ষণ করেছে, বাড়িঘর জ্বালিয়েছে, তাতে মানুষ ওনাদের ওপর বিক্ষিপ্ত এবং যেভাবে 5 বছর রশিদ মাল মানুষের কোনো পরিষেবা দিতে পারেননি, সেই জন্য ওনাকে ভোট বাক্সে জবাব দেবে 13 মে এবং আমাদের দুহাত তুলে আশীর্বাদ করবেন, এই বিশ্বাস ভরসা আমাদের আছে। অমিত শাহজি আমাদের শিউড়ির এক জনসভায় বলে গেছেন 35 সিট আমরা পাচ্ছি, তো আমরাও আশা রাখছি এই 35 সিট আমরা লিড দেবো। সাধারণ মানুষকে আমাদের একটাই বার্তা যে এই টিএমসি সরকার যেভাবে মানুষকে অত্যাচার করেছে দিনের পর দিন, সেই অত্যাচার থেকে মুক্তি পাবেন। যুব সমাজ যেভাবে কর্মসংস্থান থেকে পিছিয়ে আছে, সেই যুব সমাজের কর্মসংস্থান হবে। মহিলাদের যেভাবে দীর্ঘদিন ওনারা ধর্ষিত করেছেন, নির্যাতিত করেছেন, মহিলাদের আজকে পিছিয়ে নিজে একজন মহিলা মুখ্যমন্ত্রী হয়েও যেভাবে মহিলাদের পরিষেবা দিতে পারেননি, সেই পরিষেবা আমরা সরকারে এলে আমরা সেই মহিলাদের সুরক্ষা হবে। ইলামবাজার থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সুলভে সঠিক চিকিৎসার একমাত্র। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।